আজ আমি আপনাদের দেখাবো স্যামসাং উইন্ডফ্রি এসি কিভাবে মাস্টার সার্ভিস করা হয় সিজন শুরুর প্রথমে, সেটা ধাপে ধাপে। 2.5 ঘন্টার কাজ আমি মাত্র 5.5 মিনিটের ভিডিওতে আপনাদের কাছে কভার করব। খুব মন দিয়ে ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা আপনাদের বাড়ির এসি সার্ভিসিং খুব সুন্দরভাবে করতে পারবেন। বিষয়টা খুব টেকনিক্যালি করা হয়। টেকনিশিয়ান যদি ভালো হয় তাহলে সার্ভিসিং ভালো হবে, টেকনিশিয়ান যদি ভালো না হয় তাহলে সার্ভিসিং কিন্তু ভালো হবে না। ইনডোর এবং আউটডোর ইউনিটের সার্ভিসিং খুব মনোযোগ সহকারে করতে হয় এবং এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। জেট পাম্পের সাহায্যেই সার্ভিসিং সব সময় করা উচিত। অরিজিনালি কোম্পানির যে টেকনিশিয়ানরা আপনাদের বাড়িতে ফ্রি সার্ভিস বা পেড সার্ভিস করতে আসে তারা কিন্তু কেউই ভালো সার্ভিসিং করে না। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা জেট পাম্প দিয়ে সার্ভিস করতে চায় না। দেখুন কিভাবে টেকনিক্যালি কভারটা ইনডোর ইউনিটের ধীরে ধীরে খুলে নেওয়া হলো এবং যেখানে ইলেকট্রিক্যাল পার্টসগুলো আছে অর্থাৎ ইনডোর ইউনিটের পিসিবি, দামি দামি পিসিবি থাকে, এখানে পিসিবিগুলোকে প্লাস্টিক দিয়ে কভার করে নেওয়া হচ্ছে। তারপরে জলটা পড়ার জন্যে একটা জ্যাকেট লাগিয়ে নেওয়া হয়েছে। এবার দেখছেন যে বাইরের আউটডোর ইউনিটের কভারটা সম্পূর্ণ ওপেন করে নিয়ে ভেতরকার পাখার ব্লেড খুলে নেওয়া হলো, পাখার মোটরকে স্প্রে এয়ার দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো। তারপরে যে বাইরের ইউনিটের পিসিবিগুলো আছে সেগুলোকেও কিন্তু প্লাস্টিক দিয়ে কভার করে নেওয়া হবে যাতে সেখানে এক ফোঁটাও জল না যায়। এই যে দেখছেন প্লাস্টিক দিয়ে সুন্দর করে কভার করে নেওয়া হচ্ছে। এরপরে যেটা করা হবে সেটা হচ্ছে জেট পাম্প সার্ভিস, অর্থাৎ জলের প্রেসার দিয়ে ভেতরে যে সমস্ত ধুলো ময়লাগুলো ঢুকে ফিন্সগুলোকে ব্লক করে রেখেছে সেইগুলোকে পরিষ্কার করে দেওয়া হবে এবং প্রথম অবস্থায় দেখবেন একদম কালো ঘোলা জল বেরোচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ধোয়ার সময় নিচ থেকে পরিষ্কার জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফিনগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে যেতে হবে। আর এই ওপর থেকে নিচে ওয়াটার প্রেসার দিতে হবে যাতে ফিনে কোনো ক্ষতি না হয়। কখনোই কিন্তু জিগজ্যাগ ওয়েতে এই প্রেসার দেওয়া যাবে না। পেছনের ফিন, সামনের ফিন, বাইরে থেকে এবং ভেতর থেকে দুদিক থেকেই সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। আমার রাস্তার একদম সামনে বাড়ি, সেখানে যথেষ্ট ধুলো, সেই জন্য আউটডোর ইউনিট খুবই নোংরা হয়। এবার দেখলেন যে ওটাকে শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে পাখার ব্লেডগুলোকে পরিষ্কার করে নেওয়া হলো। এবার দেখছেন ইনডোর ইউনিটের ফিন্সগুলোকে এক ধরনের কেমিক্যাল আছে কস্টিক, সেই কস্টিক দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই কস্টিক দিয়ে 15 মিনিট বা 20 মিনিট লাগিয়ে রাখা হয়। তারপরে কিন্তু এটাকে জেট পাম্প দিয়ে ওয়াটার প্রেসার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়। আমার এসিটা কিন্তু একদম বেডের ওপরে রয়েছে, এখানে কিন্তু এক ফোঁটা জলও বেডের ওপরে পড়ে না। টেকনিশিয়ান যদি ভালো হয় তাহলে আপনার কিন্তু কোনো অসুবিধে হবে না এবং এটা খুবই সাবধানতা অবলম্বন করে করতে হয়। এবার দেখছেন যে বাইরের যে আউটডোর ইউনিট আছে, আমার যেহেতু এটা উইন্ডফ্রি ইউনিটে 22,000 ছোটো ছোটো হোলস থাকে, এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, নাহলে হোলসগুলো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে কারেন্ট বেশি পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। অ্যাকচুয়ালি স্যামসাং উইন্ডফ্রি এসি এত সুন্দর টেকনিক্যালি তৈরি, এতে একদম সব থেকে ন্যূনতম বিদ্যুৎ খরচে খুব সুন্দরভাবে সার্ভিস পাওয়া যায়। এসির ঘর ঠান্ডা করা তো খুব তুরন্ত গতিতে হয়ে যায়। এবার দেখছেন যে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার পরে এয়ার প্রেসার দিয়ে শুকনো করে নেওয়ার পরে পাখার ব্লেডটা লাগিয়ে নেওয়া হচ্ছে। এরপরে ওপরের যে কভারটা আছে সেই কভারটাকে লাগিয়ে নেওয়া হবে। এইবার পরিষ্কার করার সময় আপনি অবশ্যই ভিডিও রেকর্ডিং করবেন, তার পেছনে একটা কারণ আছে। এখানে অসংখ্য ছোট ছোট স্ক্রু থাকে, সেই স্ক্রু যেন একটাও মিস না হয়। যদি কোনো জায়গায় স্ক্রু লাগাতে মিস হয়ে যায় তাহলে পরে কিন্তু এখানে একটা ভাইব্রেশনের আওয়াজ থাকবে, সেই জন্যে এগুলোকে দেখে নিতে হবে। আমি যতবার সার্ভিস করি ততবার কিন্তু কিছু না কিছু একটা টেকনিশিয়ান ভুল করে যায়, যেটা আবার পরের বছরের জন্য রেখে দিতে হয়, কেননা একবার খুললে পরে একটা খোলা খুব ঝামেলার জিনিস, বারবার খোলাটা উচিত নয়। সেই জন্যে যদি মিস হয়ে যায় তো ওটা ওইভাবেই থেকে যাবে। আমার কিন্তু এরকম হয়, যতবার করিয়েছি ততবার কোনো না কোনো একটা জিনিস মিস হয়ে যায়। আপনি যদি খেয়াল না রাখেন আপনি কিন্তু বুঝতেও পারবেন না আপনার মেশিনের ভেতরকার কোনো একটা কিছু বাইরে রয়ে গেল, সেটা কিন্তু পরবর্তীকালে অসুবিধার সৃষ্টি করতে পারে। আর এই যে স্যামসাং এর একটা ব্যাপার আছে কি, এর যে ফ্ল্যাপটা আছে না, ফ্ল্যাপটা ওপর নিচ করে, এর কিন্তু একটা দুপাশে দুটো মোটর থাকে। এই যে এখন এই মোটরটাকে লাগিয়ে নেওয়া হলো, এই যে এবার এটাকে কভার করে নেওয়া হচ্ছে। কভার করে নেওয়ার পরে হবে কি, খুব সুন্দরভাবে এটাকে ফিটিংস করে নেওয়া হবে। অ্যাকচুয়ালি এই ফিটিংসগুলো সব ক্লিপের সাহায্যে হয়। মাত্র 2টো স্ক্রু থাকে ইনডোর ইউনিটে, আউটডোর ইউনিটে অনেকগুলো থাকে,
ইন্ডিয়ান ইউনিটে মাত্র 2টো স্ক্রু থাকে। এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। আর এসিতে কিন্তু অবশ্যই একটা খুব ভালো অন্ততপক্ষে 5 কেভি একটা স্টেবিলাইজার লাগিয়ে রাখবেন, কেননা যতই এসিতে লেখা থাক এটার ভেতরে ইন্টারনাল রয়েছে, স্টেবিলাইজার রয়েছে। এই স্টেবিলাইজার কিন্তু আপনাকে একটা বাইরে থেকে 5 কেভি লাগিয়ে রাখতে হবে, নাহলে পরে কিন্তু ভোল্টেজ ফ্লাকচুয়েশনে যখন তখন পিসিবি নষ্ট হয়ে যেতে পারে, কেননা এর ওয়ারেন্টি থাকে কিন্তু মাত্র 1 বছর। আমার সার্ভিসিং কমপ্লিট, এবার এসি আমার চালু হয়ে